ঈদের ছুটি মানেই হচ্ছে প্রিয়জনদের নিয়ে ঘোরাফেরা করা, আড্ডা মারা, হই হুল্লোড় এবং মজার মজার খাবার খাওয়া, সুন্দর সুন্দর জায়গায় যাওয়া। ভিউয়ার্স, আমরাও গিয়েছিলাম পুরনো ঢাকার পিৎজা ওয়ারিতে রুফটপে। আর মাহিরা, মানহা, লাকি, আমি এখানে উপস্থিত হয়েছি। দেখুন, খুবই সুন্দরভাবে ডেকোরেট করা ছিল এই পিৎজা ওয়ারি রুফটপটা। লাইটিংস ছিল, খোলা আকাশের নিচে আমরা সবাই এখানে বসে খাওয়া দাওয়া করব, ছবি ক্লিক করব। আমরা এখানে একটা টেবিল বুক করলাম। তারপরে চারপাশটা আমি ভিডিও করে দেখাচ্ছি। দেখুন, অনেক লোকই সমাগম হয়েছে। আমি, মাহিরা, মানহা একসাথে হয়েছি। মানহা, মাহিরা তো ওরা একদম দূর থেকে পুরো নিচ পর্যন্ত দেখছে, খোলা আকাশ, চারপাশে পরিবেশ। আর মানহা আর লাকিকে বললাম, তোমরা খাবারের মেনু দেখো। ওরা একটা করে ট্যাব দিয়ে গেল। ট্যাবের মধ্যে খাবার সিলেক্টেড ছবি আছে এবং প্রাইস মানি দেওয়া আছে, কোন খাবার কতটুকু প্রাইস। ওরা দেখছে যে কি কি খাবার অর্ডার করবে। মাহিরা এক্সাইটেড, খুবই খুশি। মাহিরা আমাকে চাঁদ দেখাচ্ছে, দেখো আকাশে চাঁদ দেখা যাচ্ছে। মাহিরা রুফটপে এসে এত মজা পাচ্ছে। মাহিরা আর মানহার পছন্দের ছিল বারবিকিউ পিৎজা, তারপর দিয়েছিল স্যুপ, থাই স্যুপ আমাদের সবারই পছন্দ, এবং ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাইয়ের একটা সেট মেনু দিয়েছিল। এই যে হচ্ছে আমাদের চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই এসে পড়েছে। আমরা এটা আগে টেস্ট করে নিচ্ছি যে খাবারটা কেমন। প্রত্যেক রেস্টুরেন্টই তাদের একটা সৌন্দর্যর সাথে সাথে খাবারেরও মানও ভালো রাখার চেষ্টা করে। এখানকার খাবারও তেমন ভালো ছিল, ততটা খারাপ ছিল না। ভালো লেগেছে আমার খাবার, প্রথম টাইম আমি এখানে এসেছি। আর যারা যারা আসেননি তারা আপনারা আসতে পারেন। এখানকার পরিবেশও সুন্দর এবং খাবারও সুন্দর। মাহিরাতে খুবই মজা নিয়ে খাচ্ছে, লাকি, আমি, মানহা ফার্স্ট টাইম এখানে এসে ভালো লেগেছে। এর মধ্যে আমাদের পিৎজা চলে এলো, বারবিকিউ পিৎজা। পিৎজাটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও দারুণ ছিল, সুস্বাদু। আর মানহার ফেভারিট ছিল বারবিকিউ পিৎজাটা। মাহিরা তো পিৎজা খেতে অনেক পছন্দ করে। মাহিরা বলছে যে আমাকে পিৎজা আরেকটু দাও। আমি তো বলছি তুমি খাও, তুমি কী কী খাবে। পিৎজা এক টুকরা নিয়ে সে আর খেতে চায়নি। পরবর্তীতে স্যুপ এসে পড়লো, থাই স্যুপ। থাই স্যুপটা দেখুন, খুবই সুন্দর ছিল, চমৎকার কালার এবং খেতেও দারুণ ছিল। আমরা সবাই মিলে এক এক করে এক একটা মেনু খেলাম। এখন আমরা স্যুপ খাচ্ছি, মাহিরাও স্যুপ খাচ্ছে। মাহিরার অনেক পছন্দ হয়েছে এখানকার স্যুপ, অনেক টেস্টি এবং ইয়াম্মি ছিল। আর মাহিরা যে কী সুন্দরভাবে খাচ্ছে সেটা আমি ভিডিও করছি। আর মাহিরা বলছে যে ড্যাডি অনেক টেস্টি হয়েছে, মজা হয়েছে, খুব মজা নিয়ে সে খাচ্ছে। তারপরে মানহা মাহিরার দোলনাতে এসে পড়লো। দোলনাতে ব্যাক সাইডটা যে জোকারের যে ছবিটা খুবই ভালো লেগেছে, ইউনিক ছিল। পরিবেশটা মূলত খুবই চমৎকার, বাচ্চারা উপভোগ করেছে, দোলনাতে দুলেছে। আর আমি, লাকি আর আমি একটু ভিডিও করে নিলাম। লাইটিং এত সুন্দর ছিল যে ছাদ থেকে খুবই সুন্দর লেগেছে চারপাশটা। তারপরে লাকি উপরের দিকে উঠেছিল, উপরের ভিডিওটা এখানকে দেওয়া আছে। চারপাশটা আগে আমি ভাবলাম যে ভিডিও করে নেই। খুবই সুন্দর চমৎকার ছিল। আর একদম চারপাশে অন্ধকার রাতের আকাশ আর ঝলমল করছে এই বিল্ডিংটা আলো দিয়ে। খুবই সুন্দর আলোয় আলোকিত ছিল বিল্ডিংটা। আর আমি লাকি পুরোটাই একটু ঘুরে নিলাম। লাকি একদম দূর থেকে ঢাকা শহর দেখছে, দূরে উপর থেকে ঢাকা শহরে দেখার একটা অন্যরকম অনুভূতি। আর লাকি বলছে যে আমি উপরে যাই, একটু উপরে দেখে। আমিও ভাবলাম যে উপরে যাওয়ার পর একটু ভিডিও করে নেই। এত সুন্দর, এখানে একটা সিঁড়ি ছিল আরও উপরে ওঠার। তো সুন্দরভাবে লাকি উপরে উঠে যাচ্ছে দেখুন। আমিও সাথে সাথে উপরে উঠলাম এবং উপর থেকে দেখুন মাহিরা মানা দোলনাতে দুলছে। আর এত সুন্দর লাগছে, আর এত সুন্দর মৃদুমন্দ বাতাস। ওয়েদারটা খুবই চমৎকার ছিল, একদম ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ভাব। আর খুবই ভালো লেগেছে। ভিউয়ার্স, যারা যারা আপনারা পুরান ঢাকাতে অবস্থান করছেন, যারা যারা এখনও আসেননি আপনারা পিৎজা ওয়ারিতে, তারা অবশ্যই চলে আসবেন। লাকি নেমে গেল সোজা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ছবি ক্লিক করলাম, ভিডিও করলাম। মানহা মাহিরা দুলছে, মাহিরাও দুলছে। বললাম আমিও একটু ওদের সাথে দুলে নিই। তো আজকের এই ব্লগটা, পিৎজা ওয়ারি ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখুন রাতের ঢাকা, একদম উপর থেকে ঢাকার ব্যস্ততা। এখনও ঈদের রেশ কাটেনি, একটু জ্যাম কমই ছিল। আর চারপাশে রাউন্ড করে দেখাচ্ছি, খুবই সুন্দর পরিবেশ ছিল, ভালো লেগেছে আমাদের। আর আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর যারা যারা এখনও পিৎজা ওয়ারিতে যাননি তারা অবশ্যই আসবেন। এখানকার খাবারের মানও ভালো এবং এখানকার পরিবেশও ভালো। আর আমরা এখন চলে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ব্লগটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।